প্রিয় ছাত্রছাত্রীরা, আমি তোমাদের যেমন বলেছিলাম যে স্মৃতি বিষয়টি নিয়ে আলোচনা করব, আজকে চলে এসেছি তোমাদের সাথে স্মৃতি বা মেমোরি বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য। তাই আমার সকল সিটেড ফ্রেন্ডস বলো, সিটেড এক্সাম দিচ্ছ এরকম শিক্ষার্থীদের বা যারা এমএড বিএড এর স্টুডেন্ট রয়েছো, তাদের সবাইকে বলবো যে আজকের এই টপিকটি শুধুমাত্র তোমাদের জন্য। তাই অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং চ্যানেলটি কেমন লাগছে, ভিডিওগুলো তোমাদের পরীক্ষার জন্য কতটা উপযুক্ত তা জানাতে কিন্তু একদম ভুল করবে না। তো চলো শুরু করি আজকের টপিক। আজকের টপিক হচ্ছে স্মৃতি বা মেমোরি। দেখো, আগের দিন আমি কোনটুক বলেছিলাম আমার অত মনে নেই, তাই আমি প্রথমেই স্মৃতির বিভিন্ন সংজ্ঞা নিয়ে আলোচনা করব। দেখো, স্মৃতি বা মেমোরি বিষয়টা এটা কিন্তু পুরোপুরি একটা মস্তিষ্কের গঠনের উপর অনেকটা ডিপেন্ড করে বলা যায়। আবার এখানে বিভিন্ন দার্শনিক তারাও সংজ্ঞা দিয়েছেন তারা তাদের মতো করে। তাহলে আমরা মনে রাখবো এমন করে যেটা আমাদের এক্সামে আসবে। দেখো, স্মৃতির বিভিন্ন সংজ্ঞা নিচে দেওয়া থাকতে পারে তোমাদের পরীক্ষায়, কিন্তু তোমাদের তার মধ্যে থেকে সঠিক যে সংজ্ঞাটা তোমাদের মনে হবে সেটা উত্তর দেবে। কিন্তু দেখো, পরীক্ষায় এমনভাবে দেবে যাতে তোমরা কনফিউজড হও। তার জন্য আমাদের অনেক দার্শনিকের সংজ্ঞা মনে রাখতে হবে, কিন্তু অত সংজ্ঞা মনে রাখাও কিন্তু এক্সাম হলে বসে সম্ভব নয়। কারণ সত্যি বলতে কি, পরীক্ষার সময় লিমিটেড, আর পরীক্ষার প্যাটার্নও কিন্তু বিভিন্ন টাইপের হবে, বিভিন্ন চ্যাপ্টার থেকে বিভিন্নভাবে তোমাদের প্রশ্ন আসবে। তাই ওরমভাবে মনে রাখা পসিবল নয়, কিন্তু তার মধ্যে থেকে আমি কিছু সহজ প্রক্রিয়া তোমাদের বলে দেব যেগুলো কিন্তু তোমাদের মনে রাখতে সাহায্য করবে। তো চলো শুরু করি। দেখো, স্মৃতির সাথে কি কি যুক্ত এটা আমাদের প্রথমে জানতে হবে। স্মৃতি কোনো কিছু মনে করা প্রথমে যুক্ত, দ্বিতীয়ত কিছু তথ্য বা সংকেত, কিছু কিছু ধারণা, কিছু সংরক্ষণ করা, কিছুকে পুনরুদ্রেক করা, এগুলো সবই কিন্তু স্মৃতির সাথে যুক্ত। তাহলে স্মৃতি হলো কি না, স্মৃতি কোনো ধারণা যখন আমরা পূর্ব অভিজ্ঞতার ফলে সেটা আমরা আমাদের মেমোরিতে কি করি না স্টোর করি, সেটাই হচ্ছে স্মৃতি। এবার সেটাকে আমরা যখন পুনরায় ব্যবহার করব সেটা হচ্ছে পুনরুদ্রেক, এবং সচেতনভাবে যখন সেটাকে পুনরায় আমরা সেটাকে ব্যবহার করব তখন সেটা হচ্ছে রিমেম্বারিং, স্মরণ করা। তাহলে এই যে বিষয়টা আমি তোমাদের বললাম, নিশ্চয়ই তোমরা মনে রাখবে যে প্রথমেই স্মৃতি মানে সেখানে কিছু সংরক্ষণ করা বোঝাবে, তার সাথে পুনরুদ্রেক রয়েছে, এবং এই শুধু পুনরুদ্রেক এবং সংকেতকে মনে রাখাই নয়, সংরক্ষণ করাই নয়, তাকে যুক্তকরণ বা ইনকোডিং করাটাও কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই স্মরণ প্রক্রিয়াকে আবার কিছু উপাদানে, কিছু ফ্যাক্টরসে ভাগ করা হচ্ছে। সেগুলো কি না, বিভিন্ন দার্শনিকরা তারা তাদের মতো করে ভাগ করেছে। তো চলো আমরা পড়ি, যেটা প্রথমেই আমি আগের দিন বলছিলাম এবং আজকেও প্রথমে আলোচনার প্রথমেই তোমাদের যেটা বললাম, ইনকোডিং করা, অর্থাৎ কিছুকে সংকেতযুক্ত করা, কিছুকে সংরক্ষণ করা, স্টোরেজ করা, আর কিছুকে রিট্রাইভেল অর্থাৎ পুনরুত্থাপন করা। তাই স্মরণ ক্রিয়ার উপাদান হিসেবে মূলত আমরা এই তিনটি বিষয়, প্রথমে হচ্ছে কোনো কিছুকে কি করা, সংকেতকরণ করা, কোনো কিছু সিম্বলিক করা। দেখবে আমরা যখন কোনো কিছু অনেক কিছু মনে রাখতে চেষ্টা করি তখন আমরা কিছু বিষয় মার্ক করে রাখি যে এটার জন্য আরেকটা সংকেত, এটার জন্য। এই যে কোনো কিছুকে যদি আমরা সংকেত করে মনে রাখি, দেখবে সেই বিষয়টা আমাদের দীর্ঘদিন মেমোরি স্টোর করে রাখে। তাহলে সংকেত বা ইনকোডিং বিষয়টা কিন্তু আমাদের মেমোরির একটা উপাদান বা একটা বলবো কি একটা পার্ট বা একটা ফ্যাক্টরস। এবার সংরক্ষণ হচ্ছে দ্বিতীয়, এবং লাস্ট হচ্ছে পুনরুত্থাপন করা। সেই বিষয়টাকে আবার পুনরায় যখন আমরা কী করছি, উত্থাপন করছি, প্রেজেন্ট করছি, রিপ্রেজেন্ট করা যেটাকে বলা হয়, সেটাই হচ্ছে উত্থাপন করা। তাহলে দেখো, এই এনকোডিংয়ের মধ্যে আবার কিছু রয়েছে বিষয়,
সেগুলো কি না বলছে স্মরণ প্রক্রিয়ার প্রাথমিক উপাদান তো হলো, আমরা বললাম যে কোনো তথ্য বা কোনো সংকেতকে যুক্তকরণ বলায়। অর্থাৎ এটা বলতে আমরা তথ্যকরণ বা সংকেত যুক্তকরণকে আমরা এনকোডিং বলছি। কিন্তু এই তথ্য বা বার্তা যখন বাইরের পরিবেশ থেকে উদ্দীপক হিসেবে সেটা আমাদের সেন্সরি রেজিস্টার, আমাদের মেমোরিতে যে সেন্সরি রেজিস্টার আছে সেইখানে পৌঁছানোর পর সেই বার্তা বা তথ্যটি কিন্তু নিজের মতো করে মেমোরি গ্রহণ করে। অর্থাৎ সেই তথ্য বা বার্তাটি স্মরণ করা বা সেটাকে সংরক্ষণ করা কিন্তু তার নিজের মতো করে সে বিশ্লেষণ করে, যেটাকে ইন্টারপ্রিট বলা হয়, ইন্টারপ্রিট করে, অর্থাৎ সংকেত যুক্তকরণ করা হয়। এটাই এনকোডিং এর একটা বড় ফ্যাক্টর। এবং এটা 3 ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে ভিজুয়াল, পিকচারগত, দৃশ্যগত, একটা হচ্ছে সাউন্ডগত, শব্দগত, আর একটা হচ্ছে সিমেন্টিক, মিনিং, অর্থগত। অর্থাৎ একটা হচ্ছে ভিজুয়াল পিকচার, যেটা আমরা দেখছি, অর্থাৎ দেখার মাধ্যমে আমরা কোনো কিছু শিখতে পারি এবং সেটাকে মনে রাখতে পারি। দ্বিতীয়ত হচ্ছে অ্যাকুইস্টিক, কোনো কিছু মানে কি বলবো, সাউন্ড, কোনো শব্দ শুনে আমরা সংকেতের মাধ্যমে সেটাকে মনে রাখতে পারি। এবং কিছুকে আমরা কিন্তু পুরোপুরি সিমেন্টিক, অর্থাৎ অর্থের মাধ্যমে আমরা সেই সংকেত যুক্তকরণ করে মনে রাখতে পারি। তাহলে প্রথমে হচ্ছে কোনো একটা শিখন প্রসেসের প্রথম পার্ট হচ্ছে যে কোনো বিষয়কে আমরা ভিজুয়ালি দেখার মাধ্যমে, চোখে দৃশ্যগত কোনো ছবি, ধরো আমরা প্রথমে কোনটা কাক আর কোনটা ময়ূর, সেই দুটো পিকচারকে আলাদা করে চিহ্নিত করার মাধ্যমে আমরা সেই দুটো পাখিকে আমরা চিনতে পারি এবং সেটাকে মেমোরি করতে পারি। তারপরে আমরা বলতে পারি, কিংবা দুটো পাখির আলাদা আওয়াজ, শব্দ, সেই দুটো সাউন্ডের মাধ্যমে আমরা তাদেরকে বুঝতে পারি। এবং দ্বিতীয়ত দুটোর অর্থ আলাদা। তাহলে এই যে বোঝানোর জন্য আমি তোমাদের এরকম ভেঙে ভেঙে বলছি যে এই এনকোডিং বিষয়টা কিন্তু এই 3টে অ্যাসপেক্টের ওপর ডিপেন্ড করে হয়ে থাকে, 3 ধরনের হয়ে থাকে এই সংকেতগুলো। এবার দেখো ধারণ বা সংরক্ষণ, স্টোরেজ। আমাদের মেমোরিতে, ওই যে আমি আগেই তোমাদের বলেছি যে কোনো কোনো বিষয় দেখবে আমরা ছোটোবেলার ঘটনাও মনে রাখতে পারছি, কিন্তু আবার কোনো কোনো বিষয় রিসেন্ট, ধরো 1 সপ্তাহ আগের কোনো ঘটনা আমরা মনে রাখতে পারছি না। এটা কেন হয়? এই যে ধারণ করার ক্ষমতা আমাদের মেমোরিতে কিন্তু 2 রকমের, একটা হচ্ছে লং টার্ম মেমোরি আর একটা হচ্ছে শর্ট টার্ম মেমোরি। তাহলে এই স্টোরেজ বিষয়টা কিন্তু এই সাংকেতিকীকরণের মাধ্যমেই আমাদের মেমোরিতে কি করে থাকে না, এটাকে সংরক্ষণ করে রাখে বা স্টোর করে রাখে। তাই স্মৃতির ধারণা 2 ভাগে বিভক্ত। কি কি? একটা হচ্ছে লং টার্ম, দীর্ঘস্থায়ী, আরেকটা হচ্ছে শর্ট টার্ম, অর্থাৎ যেটা খুব স্বল্প সময়ের জন্য। এবার দেখো, এবার যেটা আমি তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে পুনরুত্থাপন বা রিট্রাইভেল। রিট্রাইভেলটা হচ্ছে যেটা আমাদের মেমোরি খুব স্বল্প সময়ের জন্য কিছু তথ্য বা কিছু বার্তা প্রয়োজনের পুনরায় স্মরণে আনা। অর্থাৎ কোনো স্বল্প স্মৃতিতে সঞ্চিত তথ্য বা বার্তা সেটা প্রয়োজনে পুনরায় যখন মনে করা হয় তখন সেটাকে বলা হয় পুনরুত্থাপন। অর্থাৎ দেখা গেল কারোর নাম তুমি 10 বছর আগে তুমি জানতে, তাকে দেখে তোমার মেমোরি আবার সেটাকে মনে করলো, কিন্তু তার সব ঘটনাকে মনে করলো না, কিন্তু সেটাকে মনে করলো। তাহলে এই যে বিষয়টা, অর্থাৎ সেইটাকেই বলা হচ্ছে পুনরুত্থাপন। অর্থাৎ তোমার সেটা স্বল্প স্মৃতি থেকে সঞ্চিত কোনো তথ্য বা বার্তা সেটা প্রয়োজনের খাতিরে সেটাকে পুনরায় আবার যখন তুমি উত্থাপন করছো, তোমার মেমোরি উত্থাপন করছে, সেটাই হচ্ছে পুনরুত্থাপন বা রিট্রাইভেল। এবার এই রিট্রাইভেলকে আবার 2 ভাগে ভাগ করে, একটা পুনরুদ্রেক, যেটাকে আমরা প্রায়ই বলি রিকল করা, স্মরণ করা, আরেকটা হচ্ছে প্রত্যাভিজ্ঞা, অর্থাৎ রিকগনাইজেশন করা, রিকগনিশন করা যেটাই বলা হয়। তাহলে এই বিষয়টা একটা রিকল আর একটা রিকগনিশন।
এবার পূর্বের কোনো বিষয়কে যখন তুমি মনে করতে পারছো, সেটাকেই আমরা বলবো পুনরুদ্রেক বা রিকল। যেমন কোনো ব্যক্তিকে বা শিক্ষার্থীকে ধরো জিজ্ঞাসা করা হলো যে তোমার রাজধানী কী, তুমি সেটা বলছো, শিক্ষার্থী উত্তর দিল। এবার এই যে উত্তর দিল সে কী করে দিতে পারলো, অর্থাৎ সে বিষয়টি জানে, না জানলে কিন্তু সে সেই তথ্যের উত্তর দিতে বা কোশ্চেনের উত্তর সে বলতে পারতো না। তাহলে এই যে বিষয়টা সে জানে বলে দিচ্ছে, তাহলে সে বিষয়টাকে আবার পুনরায় মনে করছে। এই যে মনে করা, তার মেমোরি বিষয়টাকে আবার ভাবছে, তাই সে উত্তর দিতে পারলো। সেটাকেই বলা হয় পুনরুদ্রেক করা বা রিকল করা। আর প্রত্যাভিজ্ঞা কি, কোনো কিছুকে দেখেই তুমি চিনতে পারছো, কোনো কিছু দেখেই তাকে তুমি বুঝতে পারছো। এই প্রক্রিয়াটা, চিনতে পারার যে প্রক্রিয়া বা পূর্ব অধীত বা জ্ঞাত কোনো বিষয়কে যখন তুমি পুনরায় সেটাকে চিনতে পারার ক্ষমতা অর্জন করছো, সেটাকে বলা হয় প্রত্যাভিজ্ঞা বা রিকগনিশন। তাহলে তোমরা এতক্ষণ আমি যে বিষয়টা নিয়ে যে আলোচনা করছি নিশ্চয়ই বুঝতে পারলে। এবার দেখো, যেটা তোমাদের পরীক্ষায় ভীষণ করে আসে, এই চ্যাপ্টার থেকে কিন্তু মেমোরির যে ধারণ বা সংরক্ষণ যে বিষয়টা, স্টোরেজের, এই টপিকটা তোমাদের খুব ইম্পর্টেন্ট। এখানে তোমাদের স্টোরেজের যে দুটো পার্টের কথা আমি বললাম, লং টার্ম এবং শর্ট টার্ম, সেটা আসে। আরেকটা পরীক্ষায় তোমাদের আসে এই যে শর্ট টার্ম মেমোরি। এই শর্ট টার্ম মেমোরিতে কতক্ষণ পর্যন্ত একটা তথ্য স্থায়ী হয় সেটা কিন্তু তোমাদের জানতে হবে। সেটা কি, দেখো প্রথমে আমি বললাম যে এই যে আমাদের তথ্য বা কোনো একটা ইনফরমেশন আমাদের মেমোরিতে 3টি পর্যায়ে কিন্তু সেটা মনে থাকে এবং 3টি পর্যায়ে সেটা সংরক্ষিত হয়। কি কি? সেন্সরি রেজিস্টার, ক্ষণস্থায়ী স্মৃতি এবং তারপর দীর্ঘস্থায়ী স্মৃতি। প্রথমে জানতে হবে যে পরিবেশ থেকে যখন কোনো তথ্য ব্যক্তি বা কোনো শিক্ষার্থী সে তার মেমোরিতে মনে রাখছে, প্রথমে তার জ্ঞান দিয়ে তার মস্তিষ্কে এসে সেই সেন্সরি রেজিস্টার যে মানে কি বলবো স্টেজ, সেই স্তরে এসে কিন্তু সেটা প্রথমে পৌঁছায়। এবং একসাথে অনেক তথ্য তো মানুষ গ্রহণ করে, তাই না? সব তথ্যই তার মনে থাকে না। এর মধ্যে যে তথ্যটা তার মেমোরি মনে করে খুব গুরুত্বপূর্ণ, সেই তথ্যটিকেই কিন্তু সে স্মৃতিতে 1 সেকেন্ডের জন্য ধরে রাখে। এবং বেশিরভাগ ক্ষেত্রেই আমরা দেখি যে মানুষ খুব আঘাত পেলে বা খুব খুশি হলে সেই বিষয়গুলো কিন্তু খুব সহজে ভোলে না। তাহলে এটা কেন হয়? কারণ মেমোরি সেই বিষয়গুলোকে অনেক দিন ধরে সংরক্ষণ করে রাখে। আবার ক্ষণস্থায়ী স্মৃতিতে আমরা কোনগুলো বলবো? এই সেন্সরি রেজিস্টারে কিছু নির্বাচিত তথ্য যখন 30 সেকেন্ডের কাছাকাছি সময় ধরে স্থায়ী থাকে, তখন সেটাকে শর্ট টাইম যে মেমোরি, সেই শর্ট টাইম মেমোরি কী করে না, সেই স্তর থেকে কিছু তথ্য সে লং টাইম স্তরে নিয়ে যায় এবং বাকি অংশগুলো সে সম্পূর্ণ মুছিয়ে ফেলে। এই যে বিষয়টা, সেটাকে বলা হচ্ছে ক্ষণস্থায়ী স্মৃতি। অর্থাৎ যে বিষয়টাকে সে কিছুক্ষণের জন্য রেখে মুছে ফেললো, সেটাই হচ্ছে ক্ষণস্থায়ী স্মৃতি। আর যেটাকে লং টার্মে পাঠিয়ে দিল, সেটা কিন্তু লং টার্ম মেমোরিতে চলে গেল, তার মানে সেটা দীর্ঘদিন তার মনে থাকবে। তাহলে আমি তোমাদের এই স্মৃতি বিষয়টা নিয়ে বলেছিলাম আলোচনা করব, আজকে করে দিলাম। তো যারা যারা আমার এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করোনি তাদের বলবো অবশ্যই সাবস্ক্রাইব করো এবং তোমরা কমেন্টে জানাও তোমাদের আর কোন কোন টপিক নিয়ে আলোচনা করলে তোমাদের সিটেট এক্সাম খুব ভালো হবে। এবং যারা এমএড বা বিএড বা এডুকেশন সাবজেক্ট নিয়ে গ্র্যাজুয়েশন করছো, তোমাদের জন্য ভালো হবে, অবশ্যই আমাকে কমেন্টে জানাও। তাহলে আমি তোমাদের জন্য অন্য টপিক নিয়ে আলোচনা করব। আজকে এই পর্যন্ত। অন্য দিন অন্য বিষয় নিয়ে, তোমাদের পছন্দের কোনো বিষয় নিয়ে আমি আলোচনা করব, তাই অবশ্যই কমেন্টে জানাবে, নইলে কিন্তু আমি আমার মতো করে কোনো টপিক সিলেক্ট করব। আজকে এই পর্যন্ত। সকলে ভালো থাকো, সুস্থ থাকো।